আসসালামু আলাইকুম। আমরা অনেকে ভাই ফেসবুক অ্যাপস ব্যবহার করে থাকি এবং এই ফেসবুক অ্যাপসটা আমরা কি সিকিউরিটি অপশন চালু করে থাকি, অনেক কিছু অ্যাড করে থাকি যাতে ফেসবুকটা আমাদের অন্যের কাছে যেন হ্যাক না হয়ে থাকে। ফেসবুকটাকে আমাদের খুব সিকিউরিটি অর্থাৎ খুব নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 5টি ওয়ে বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই 5টি ওয়ে তোমাদের সঙ্গে আমি খুবই সিম্পলিভাবে, খুব সাধারণ এবং নর্মালভাবে শেয়ার করবো। আসলে ফেসবুকটা তোমরা নিরাপত্তা রাখবা কীভাবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে রয়েছে আবুল ভাইয়া। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবা। আমরা কথা না বলে আমাদের মূল টপিকে চলে যাব। নাম্বার 1। সো নাম্বার 1টা কি ভাইয়া? আমি নাম্বার 1টা বলে দিতেছি যে নাম্বার 1টা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। তুমি তোমার ফেসবুকে আসার পর তুমি কি করবা ভাইয়া? সেটিংস অপশনে চলে যাবা। সেটিং অপশনে চলে যাওয়ার পর আবারও তুমি সেটিংসে ক্লিক করবা। আবার সেটিংসে ক্লিক করার পর তুমি দেখতে পাবা এখানে যে কি রয়েছে ভাইয়া, এখানে অপশন রয়েছে যে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যে ক্লিক করে দিবা, ঠিক আছে? সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর তুমি তোমার ফোনে যে পাসওয়ার্ড বা যে তুমি যে পাসওয়ার্ডটি বা ইউজ করবা সেই পাসওয়ার্ডটি অবশ্যই কোনো স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। ভাই স্ট্রং পাসওয়ার্ড বলতে কেমন আমি বলে দিয়েছেন দেখেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে তুমি শুধুমাত্র যে তোমার নাম লেখবা, যেমন নাম লিখে কোনো সংখ্যা এড করতে পারো এরকম একটা পাসওয়ার্ড দিলে যে স্ট্রং হয়ে যাবে এরকমটাও না। পাসওয়ার্ডে তুমি কোনো নামের সঙ্গে কোনো সংখ্যা অ্যাড করতে পারবা এবং তার সাথে কোনো কিছু মানে অক্ষরও কিন্তু, অথবা তুমি কোনো নিউমেরিক অক্ষর কিছু অ্যাড করতে পারবা। এরকম করে তুমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে তুমি সেভ করে নিবা, ঠিক আছে? কেননা ভাইয়া এই পাসওয়ার্ডটা কিন্তু ফেসবুকের হ্যাকিংয়ের ক্ষেত্রে মানে তোমার ফেসবুকটাকে যে নিরাপদ রাখবে এই নিরাপদ রাখার ক্ষেত্রে কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে এই ফেসবুক অ্যাপসটা, ঠিক আছে? এই ফেসবুকের পাসওয়ার্ড এই জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নাম্বার সেকেন্ড স্টেপ আমি যেটা বলবো তোমাদের অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যা তোমাকে ইজ অন করে রাখতে হবে, অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা তোমাকে ভাই অবশ্যই চালু রাখতে হবে। এর জন্য ভাই কীভাবে চালু রাখবো? করার জন্য তোমরা সিম্পলিভাবে ফেসবুক অ্যাপসে চলে আসবা। অ্যাপসে চলে আসার পর তোমরা তোমাদের প্রোফাইলে ক্লিক করবা। প্রোফাইলে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর, অথবা নিচে আসার দরকার নেই, একটু স্ক্রল ডাউন করে নিচে আসে তুমি দেখতে পাবা যে সেটিংস অ্যান্ড প্রাইভেটি নামে অপশন রয়েছে। তুমি ডিরেক্ট এই সেটিং অ্যান্ড প্রাইভেট অপশনে একটা ক্লিক করে দেবা, ঠিক আছে? সো ক্লিক করে দেওয়ার পর তুমি সিম্পলভাবে একটু স্ক্রল ডাউন করে আবারও দেখবা সিটিং প্রাইভেট একটা অপশন রয়েছে। সরি আমার ভুল হয়েছে, আমি সিটিং প্রাইভেট আমি আবারও ক্লিক করব। যে একটু ওয়েট করো। সেটিং অ্যান্ড প্রাইভেটে ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করব, ওকে? সো সেটিং অপশনে ক্লিক করার পর তোমাদের ফোনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো ভাই এরপর তোমাকে যে কাজটা করা লাগবে, এরপর তুমি আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশনটা রয়েছে, তুমি ডিরেক্ট এই সিম্পলিভাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবা, ঠিক আছে? সো আমি সিম্পলিভাবে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে খুঁজে বের করবা যে তোমাদের ফোনের যে মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা এখান থেকে শো করাবে। সো তুমি এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবা। স্ক্রল ডাউন করার পর তুমি এখানে পাসওয়ার্ড সিকিউরিটির অপশনে ক্লিক করে দিবা, ঠিক আছে? পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে তুমি দেখতে পাবা, দেখো এখানে লেখা আছে, তুমি দেখতে পাবা যে আমি একটু দেখাইতেছি 2 ফ্যাক্ট অথেন্টিকেশন এটি লেখা আছে। তো তুমি সিম্পলিভাবে কী করবো ভাইয়া, এই 2 ফ্যাক্ট অথেন্টিকেশনটা ক্লিক করে দেবে। এখানে যে অ্যারো বাটন রয়েছে অ্যারো বাটনটা ক্লিক করে দেওয়ার পর আমার ফেসবুক আইডিটা আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার ফোনের যে পাসওয়ার্ড সেটি দিয়ে তুমি এখান থেকে যে 2 ফ্যাক্ট যে এটা রয়েছে তুমি এখান থেকে এটা কিন্তু ভাইয়া মানে সিম্পলিভাবে তুমি কিন্তু ভাই এটা খুবই সিম্পলভাবে এটা চালু করতে পারবা। ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি 2 ফ্যাক্ট অথেন্টিকেশনটা চালু করতে পারবা। সো আমি ওটা দেখালাম, আমার অলরেডি চালু করা রয়েছে, ঠিক আছে? এর জন্য আবার তুমি ব্যাক দিবা, ঠিক আছে? সো এইভাবে তুমি তোমার ফোনের ফেসবুকে মানে পাসওয়ার্ড সিকিউরিটি অর্থাৎ মানে 2 ফ্যাক্টর তুমি অবশ্যই ভাই চালু করতে পারবা, ঠিক আছে? এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের জন্য, ক্লিয়ার? দেন এরপর আমাদের যে কাজ করবে সেটা হচ্ছে স্টেপ 3 কী করা হবে? কোনো কিছু গুগলে আমরা যে লিখি আমরা কী করি ভাই, গুগলে আমরা যেমন সাপোজ আমি যদি তোমাদেরকে দেখাই, গুগলে আমরা যে কোনো একটা ব্রাউজারে কিছু লিখি, লেখার ক্ষেত্রেটা কী করি, কোনো কিছু ধরো আমি দারাজে ঢুকতেছি, তো দারাজটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো দারাজ যে সিলেক্ট করব এই দারাজটা আমি লগ ইন করবো, বুঝছো কি? তুমি লগ ইন করবো। সো লগ ইন করার জন্য তুমি ধরো অ্যাকাউন্টে ক্লিক করো। আমি সাপোজ দেখাইতেছি বিষয়টা তোমাদেরকে একটু এক্সপ্লেন করে যে আসলে আমরা কোথায় এবং কীভাবে কী করি, ঠিক আছে? সো অ্যাকাউন্টে ক্লিক করার পর তুমি যেটা করো আর কি, আমি যে লগ ইন ধরো কোনো কিছু লগ ইন অথবা আমি ধরো কোনো কিছু করতেছি, ধরো কোনো কিছু গুগলে আমি কোনো কিছু লগ ইন করতেছি অথবা কোনো কিছু অ্যাকাউন্ট খুলতেছি। এই ক্ষেত্রে আমরা কী করি, এখানে 2টা অপশন শো করে, একটা ফেসবুক এবং একটা গুগল। আমরা অনেক ক্ষেত্রে কী করি, আমরা এই ফেসবুকটা অপশনটা আমি ক্লিক করে থাকি বা ফেসবুক অপশনে আমরা দিয়ে লগ ইন করে থাকি, কিন্তু ভুলে ভাই এইটা কেউ করবা না। এইটা যদি করো তো এই ওয়েবসাইটে যে ডোমেইন বা যারা থাকে তারা কিন্তু অনেকের সেটা কিন্তু হ্যাকিং হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু রয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা এটা কিন্তু করবো না, আমরা এটা থেকে বিরত থাকবো। কিন্তু এটাতে অনেকেই কিন্তু ফেসবুকটা আসলে আমাদের কাছ থেকে কিন্তু হ্যাক করে নিতে পারে খুব সিম্পলিভাবে, তাই জন্য আমরা এটা থেকে ইগনোর থাকবো। 4 নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ, সেটা হচ্ছে অ্যালার্ট অপশন চালু করা। ভাই অ্যালার্ট অপশন চালু করবো কীভাবে? সো অ্যালার্ট অপশন চালু করা খুব সিম্পলি একটা ব্যাপার। এর জন্য
জন্য অবশ্যই তুমি প্রোফাইলে ক্লিক করবা। প্রোফাইলে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে তোমার যে ফোনের সেটিং রয়েছে সেই সেটিংসে ক্লিক করবা। তো সেটিং অপশনে ক্লিক করার পর তোমাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশন রয়েছে, আবারও তোমাকে সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করা লাগবে। তোমাকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর তুমি দেখতে পাবে এখানে লেখা আছে যে সিকিউরিটি অ্যালার্টস। তুমি অবশ্যই অপলটা দেখেছো যে লেখা আছে সিকিউরিটি অ্যালার্টস। এই সিকিউরিটি অ্যালার্টসে ক্লিক করে দিবা, ঠিক আছে। সিকিউরিটি অ্যালার্টসে ক্লিক করে দেওয়ার পর তুমি ফেসবুকটাতে ক্লিক করে দেবা। ফেসবুকে ক্লিক করার পর দেখো অলরেডি আমার ইওর ডিভাইস অর কি সেন্স, কন্ট্যাক্ট ডিভাইস অর কি সেন্স, তুমি এখানে লার্ন মোর অ্যাবাউট সিকিউরিটি এখানে ক্লিক করে দিবা, ঠিক আছে। সো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে এগুলো দেখবা। আসলে তোমার সিকিউরিটি অ্যালার্ট থাকলে তুমি কি করতে পারবে, তোমার অ্যালার্ট যদি থাকে তাহলে তুমি হেল্পফুল ইয়াস এটা অবশ্যই তুমি অপশনাল এটা সাবমিট করতে পারবা, ঠিক আছে। এখানে সাবমিট করে থ্যাংক ইউ ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার এভরিওয়ান এখানে একটা ক্লিক করবে। তুমি এখান থেকে এটা অন করে নিবা। অন করলে তোমার সিকিউরিটি যেটা আসবে সিকিউরিটি তোমার মানে অলরেডি অ্যালার্ট যে অপশনটা সেটা কিন্তু ওকে হয়ে যাবে, ঠিক আছে। এরপর স্টেপ 5 5 নাম্বারটা হইতেছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। রিকভারি ইমেল অ্যাড্রেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য সিকিউরিটি প্রাইভেসি ক্লিক করবো। ক্লিক করার পর আবার তুমি এখানে ক্লিক করার পর তুমি এই যে অ্যাড অ্যাকাউন্ট আরও অ্যাড অ্যাকাউন্টে মানে অ্যাড করতে পারো তুমি, অথবা তুমি এখানে অবশ্য ভাইয়া রিকভারি যে মানে কোনো ইমেইল রিকভারি কোনো ফোন নাম্বার যদি দিয়ে থাকো তুমি সেটা অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া থাকবে। এক্ষেত্রে কী হয়, যদি কোনো হ্যাকার তোমার যদি এইটা অ্যাকাউন্টে হ্যাক করে থাকে তাহলে তোমার ফোনে যে রিকভারি তুমি ইমেলটা যে লগ ইন করে রাখবা সেটা এখানে একটা কোড আসবে। যতক্ষণ পর্যন্ত তুমি কোডটা দিতেছো ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি তোমার ফেসবুকটা মানে তোমার অন্য কোনো ডিভাইসে লগ ইন করবে, তোমার এখান থেকে তুমি যতক্ষণ পর্যন্ত কোডটা না বলতেছো ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ভাইয়া তোমার এই মানে ফেসবুকটা কিন্তু সে কিন্তু লগ ইন করতে পারবে না। সো ভাইয়া তুমি সিম্পলিভাবে এই 5টি স্টেপ চালু রাখে বা চালু করেই কিন্তু তোমার যে ফোনের যে অ্যাপ্লিকেশনটি ফেসবুক রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনে তুমি অনেক বেশি কিন্তু ভাই নিরাপত্তা রাখতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিউয়ার্স অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া থাকবেন, ঠিক আছে। সো পরবর্তী ভিডিওতে আমরা এরকম কোনো নতুন টেক ক্যাটাগরি ভিডিও নিয়ে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে জানাইতেছি অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।